24-এর ভোটে বাংলায় আসন সমঝোতায় এখনো আশাবাদী কংগ্রেস। আসন রফা নিয়ে তৃণমূলের সঙ্গে আলোচনার প্রস্তাব কংগ্রেস নেতা জয়राम रमेशेर। क्योंकि ममता जी ने साफ कह दिया है कि हाँ, मैं 42 सीटें लड़ूंगी। हमारे ओर से दरवाजे अभी भी खुले हैं, हमारे ओर से बातचीत भी अभी भी चल रही है। ताली बजाने के लिए दो हाथों की जरूरत होती है। ये 42 मेरा नंबर नहीं है, ये उन्होंने कहा है। हम चाहते हैं इंडिया गठबंधन मजबूती से लड़े पश्चिम बंगाल में, और किसी भी गठबंधन में हर एक पार्टी को कुछ देना है, कुछ लेना है। देन लेन के आधार पर ही गठबंधन सफलतापूर्वक काम कर सकता है। পাল্টা আসন সমঝোতা নিয়ে অধীরকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস আজকে বলছে যে আমরা তো ইন্ডিয়া জোটের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভাবতেই পারি না। এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোন নেতৃত্ব একবারও বলতে পেরেছে আমরা তৃণমূলের সাথে কথা বলতে গেছি, তৃণমূল কথা বলেন। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব সে বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। ইডিসিবিআই খুব ভালো কাজ করছে, কিন্তু দিল্লিতে ভালো কাজ করছে। প্রদেশ নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিটি, যে মহিলা বিজেপির সাথে লড়ছে, যে দল বিজেপির সাথে লড়ছে তাকে প্রশ্ন করে বিজেপির সুযোগ করে দিয়ে মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিমকে। কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব বিজেপিকে কটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করেছে। আমরা তো বলছি না যে ডিসিবিআই দিল্লিতে যেটা করেছে ভালো করেছে। রাষ্ট্রপতি শাসন জারি হলে কার হাত শক্তিশালী হবে? বিজেপির হবে না তৃণমূলের হবে? ধৈর্যের সীমা থাকে।